হে বাবা লোকনাথ, তুমি আমাকে রক্ষা করো, বিপদে আপদে সবসময় তোমাকে ডাকি। বন্ধুরা দেখো আমি কি করে তোমাদের দাদাভাইকে সারা রাত্র জাগিয়ে রাখবো। কাল ঘুম যেন আমার চোখেও চলে এসছে। এখন কিন্তু রাত্রি 1টা বাজে। আমার জন্য বুধবারের রাতটা খুব খারাপ। রাত্র 9:30টার ঘটনা। ঝাড়ফু করে নিয়ে আসলাম হসপিটালে। ডাক্তার বলল সারা রাত্র জাগিয়ে রাখতে হবে। আমার চোখেই যেন ঘুম অঝরে দিয়ে দিচ্ছে। আমি কি করব। আমি চেষ্টা করছি, যত চেষ্টা করছি তোমাদের দাদাভাইকে জাগিয়ে রাখার। আমাকে জাগিয়ে রাখতেই হবে। আমাকে শক্তি দাও ঠাকুর ঈশ্বর, তুমি আমাকে শক্তি দাও। আমি আর কিছুই চাই না। আমি জানি না কোন জন্মে কি পাপ করেছি, পাপের সাজাগুলো হয়তো এইভাবেই পাচ্ছি। যখনই তোমাদের দাদাভাইয়ের কাছাকাছি যেতে চাই তখনই বেডের এপাশ থেকে ওপাশে চলে আসে, শুধু ঘুমোতে চায়। বারবার বলছে আমাকে 10 মিনিট যেন ঘুমোতে দেই। ডাক্তার বারবার করে বলে দিয়েছে ঘুমোতে একদমই দেওয়া যাবে না। দেখো তোমাদের দাদাভাই কি করছে, একবারও তাকিয়ে দেখছে না। মুখে অল্প জল দিয়ে রেখেছি যেন ঘুম যেন না আসে। ডাক্তারবাবু বলেছেন জল খেলে কোনো অসুবিধা নেই, সঙ্গে ওষুধ মিলানো আছে, গ্লুকন্ডি না কি একটা আছে। বারবার ওই জলটুকু দিচ্ছি আর বারবার জলের ঝাপটা দিচ্ছি চোখে। আর বারবার বলছি অল্প বাইরে থেকে ঘুরে আসো। আমাকে বলে আমি বাইরে থেকে ঘুরে আসতে। আমাকে বারবার বলছে তুই বেডের থেকে নাম, তোর জন্য আমি ঘুমোতে পারছি না। আর কনি দিয়ে তো আমাকে কতবার যে মারলো। তবু আমি ঠাকুরকে ডাকছি, ঠাকুর তুমি রক্ষা করো, আর তোমার কাছে কিছুই চাই না। একটু ঘুমাই একটু সকল তো খায় না, সব বন্ধ হয়েছে, বলবো না আর। বলবো সব বন্ধ হয়েছে। সংগ্রাম সাও একটু বড় করে সাও দেখি, সাও আমার আন্দা আমার আন্দা। জল খাও একটু, জল নাই লেগো জল লেগো যাও, হাত ধরে গেছে জল লেগো জল। আল্লাহ আল্লাহ দাম ঘুমায় মাকার ঘুমায় নেই। মন তো দান যেত না। 10 মিনিট তোমাদের দাদাভাই বলছে ঘুমোবে, 10 মিনিট শুধু ঘুমাবে এরকম করে বলছে। আমাকে শক্তি দাও ঈশ্বর ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও, আর কিচ্ছু চাই না তোমার কাছে। বাড়িতে আসলাম। বাড়িতে এসে তো আজকে তো বৃহস্পতিবার, বাড়িতে এসে যেগুলো হসপিটালে পড়ে যাওয়া হয়েছিল বিছনার চাদর টাদর সব কিছু ধুয়ে দিয়েছি। জানো তো হসপিটাল গেলে পরে একটা হসপিটালের একটা গন্ধ রয়েছে, সেই গন্ধটা যেন আমার সহ্যই হয় না। সব কিছু ভালো করে ধুয়ে আর তোমাদের দাদাভাইকে স্নান করিয়ে শুইয়ে দিয়েছি। সম্পূর্ণ কাজ বাজ করে ঠাকুরকে দিয়েছি। আর জানি না কাঙ্গালের বেশে এসে ডাকছে, মা কাকিমা কে আছো, আমাকে অল্প খাবার দাও, আমার খুব খিদে পেয়েছে। এক হতভাগীর কাছে আর এক হতভাগা চলে এসছে। আমার হাঁড়িতে আজকে ভাতও কম ছিল,
এমনিতে কত ভাত ফেলে দিই, তো অল্পটুকু ভাত রয়েছে হাঁড়িতে, যতটুকু রয়েছে হয়ে যাবে, কিন্তু কোনো সবজি নেই, কি করব? বললাম তুমি অল্প বসো, আমি দোকান থেকে কিছু একটা নিয়ে আসি। আর আমার ভাই এসেছিল, ভাই কিছু বিস্কুট নিয়ে আসছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য, অনেক রকমের বিস্কুট নিয়ে আসছে। সেখান থেকে আমি এক প্যাকেট বিস্কুট দিই, একটা নারিকেল কেটে আমরা খেয়েছি, এখান থেকে আর্ধেকটা মতো নারিকেল দিই। তো সেটা বসে বললাম তুমি এতটুকু খেতে থাকো, আমি দোকান থেকে আসি। আর আমি প্রভুকে বলছি, প্রভু, এক হতভাগীর কাছে আর এক হতভাগা আসলো, খুব ক্ষুধার যে কি জ্বালা, একবেলা না খেলে ওবেলা বোঝা যায় যে সারাদিন ভাত খাইনি। বললাম বসো, বিস্কুট আর নারিকেল দিয়ে আমি চলে গেলাম দোকানে। দোকান থেকে নিয়ে আসলাম ডিম, একদমই দেরি করিনি, দৌড়ে গেলাম, দৌড়ে আসলাম। আর আমি এরকম একটা ঘুমেছিলাম, সারা রাত্র ঘুমোইনি, ঘুমিয়েছি। আর তোমাদের দাদাভাই ডাকছে, বলছে কেউ একজন ডাকছে রে। আমি বললাম কে ডাকছে? তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আসলাম, এসে দেখি কেউ একজন আসলো, চিনি না, কোনোদিন দেখিনি। কলা পাতাটা আমি কিন্তু দেইনি, কলা পাতাটা উনিই নিয়ে আসছেন। আমি পাতার মধ্যে অল্প ভাত আর দুটো ডিম ভেজে দিলাম। ঘরে আর কোনো সবজিও ছিল না, শুধু আলু সিদ্ধ ভাত আমার ঠাকুমা রান্না করেছিল, সেই ভাতটুকু দিলাম। খাচ্ছে, মনে হচ্ছে কতদিন থেকে খাইনি। আর আমি সম্পূর্ণ কাপড় চাপড় কেচে দিয়েছি, ঠাকুরকে পুজো দিয়েছি। ঠাকুরের সামনে ওখানেই এসে বসলো আর বলল, মা কাকিমা কে আছো, আমাকে অল্প ভাত দাও, আমার খুব খিদে পেয়েছে। আর আমি মনে মনে ভাবছি, হে ঠাকুর, তুমি কাকে পাঠিয়ে দিয়েছো জানি না, খুব ক্ষুধার্ত, আমার যা আছে আমি তাই দিই। যাই হোক, পেট ভরে খাক। মনে বড় ভয়। রসুন থেতো করে সর্ষের তেল দিয়ে তোমাদের দাদাভাইয়ের সারা শরীরে মেখে দিচ্ছি। মনে হচ্ছে যে তোমাদের দাদাভাইকে আমি কোথায় রাখবো, এরকম মনে হচ্ছে। আমি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, আমার স্বামীর শরীরটা যেন ভালো রাখে। ঠাকুর, তুমি আমার স্বামীকে ভালো করে দাও, আর কিছু চাই না ঠাকুরের কাছে। স্বামী সন্তানকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে দিন কাটাতে চাই। যত দুঃখ আছে আমাকে দিয়ে দাও, আর আমার স্বামীকে ভালো করে দাও, আর কিছু চাই না আমি। প্রভুর কাছে, ঠাকুরের কাছে, বাবা লোকনাথকে বারবার বলছি, তুমি কেন আমাকে এরকম বিপদ একটা দিলে? আর ঘুমোতে দিচ্ছি না, বেশি ঘুমালেই আমার ভালো লাগে না, খুঁচিয়ে খুঁচিয়ে তুলে ফেলছি। আর কত গালি যে দিচ্ছে, কত বকাঝকা করছে, গালি শুনছি, বকাঝকা শুনছি, তবুও শান্তি। জানো, চারিদিকে মশারিটা গুজে দিয়েছি। আর আমিও আর দেরি করবো না, মশারির ভিতরে এসে বসে থাকবো ভিডিওটা শেষ করে। অনেক কিছু বলার আছে, সব কথা তো আর খুলে বলা যায় না, কিছু কিছু কথা মনে চেপে রাখতে হয়। যা ছিল কপালে তা তো হবেই, কপালের লিখন কেউ তো নিতে পারবে না, তাই না? তো সামনে এসে কথা বলতে পারছি না, কারণ সামনে এসে কথা বলার মতো পরিস্থিতি ছিল না, তাই বলিনি। তো এখন তোমাদের দাদাভাই ভাত দেইনি, রুটি বানিয়েছি, তো রুটি দিয়েছি খাওয়ার জন্য। রুটি খেলো, বারবার উকি মেরে গিয়ে দেখছি, কালকে তো সারা রাত্রি ঘুমোইনি, কি আর করবো, সারা রাত্রি এইভাবেই জেগেছিলাম। আর তোমাদের দাদাভাই খুব ঘুম চলে এসেছিলো চোখে, ঘুমোতে একদমই আমি দিইনি, সারা রাত্র জাগিয়ে রেখেছিলাম।
বাড়িতে আসলাম। আর একটা কথা কি বলতো, বিপদে পড়লে না মানুষ চেনা যায়, জানো বন্ধুরা, এতটুকুই বলবো। বিপদে পড়লে মানুষ চেনা যায়, যে পড়ে সেই মাত্র সেই জানে, তাছাড়া আর কেউ জানে না। জানি না কোনো জন্মে কি পাপ করেছি, আর পাপের ফলগুলো হয়তো এইভাবেই পাচ্ছি। তো মানে কালকে একটা ভয়াবহ দিন গেল আমার জন্য। কালকের দিনটা যে আমি কী করে কাটিয়েছি, কি করে তোমাদেরকে বুঝাবো আর কি করে বলবো, আমার ভাষা নেই। আর ভিডিও দিতে পারিনি, মন একদমই ভালো না, তাই জন্য আমি ভিডিও দেইনি। আর কি বলবো, বলার মতো আর আমার কাছে কিছুই নেই। ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি, এটাই অনেক, আর কিছু চাই না। কালকের দিনটা হয়তো আমার খুব খারাপ দিন ছিল, খুব খারাপ দিন ছিল। বারবার দেখছি, কালকে তো সারা রাত্র ঘুমোতে পারিনি, তাই জন্য। আর এখন অল্প রসুন আর তেল লাগিয়ে দিয়েছি সারা শরীরে। আমার চোখে ঘুম নেই, আর কালকে আমার চোখেও ঘুম চলে এসেছিল। বিপদের দিনে চোখের কি আর দোষ, কালকে আমার চোখেও ঘুম চলে আসছিল। এটাই এটাই একটা কঠিন জীবন, বেশি কিছু আর বলতে পারছি না। তোমরা দেখো লাস্ট পর্যন্ত, এতটুকুই বলবো, আমার আর কিছু বলার নেই। একটাই কথা বলবো, যে বিপদে পড়লে মানুষ চেনা যায়। এরকম বিপদ কারো যেন না আসে, এটা আমি কোনোদিনও বলবো না। আর কিছু বলতে চাই না বন্ধুরা। বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।